বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে তো পূর্ণিমার আকাশে চাঁদটা দেখতে কত সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে আজকে আমাদের বাড়ির সামনে যেখানে বিশ্বকর্মার পুজো হয়েছিল, সেখানে আজকে অনুষ্ঠান হবে। তাই আমরা সবাই মিলে যাচ্ছি ওইখানটায় প্রোগ্রাম দেখার জন্য। তো এসে দেখি কত লোকজন বসে আছে, সবাই একদম অনুষ্ঠান দেখার জন্য প্রচুর মনে একটা হাসি খুশি ব্যাপার নিয়ে বসে আছে। তো আমরা একটু লেটেই আসলাম, কারণ কি এখনও শুরু হয়নি, সেই জন্য আমাদের বাড়ির একদম পাশেই, সেই জন্য বাড়ির থেকে একটু লেটে আসলাম। কারণ কি এমনিতেও খুব গরম পড়েছে, আর এখানটায় এসে কতক্ষণ বসে থাকবো বলো। এমনিতেও অনুষ্ঠান যখন শুরু হবে তখন তো অনেকটাই রাত্রি হয়ে যাবে। সেই জন্য এই যে বাড়ি থেকে একটু লেটে এসেছি, তারপর তো আমরা এসে বসে পড়েছি। আর এই যে দেখো, এদিকে সব লোকজন, মা, আমি, এদিকে অর্পিতা, এদিকে সব লোকজন। আর এখানটায় নতুন একটা প্রতিযোগিতা হবে, সেটা হচ্ছে টোকন। এই যে দেখো, সবার হাতে একটা করে টোকন দিয়েছিল, সেই টোকনটার খেলা হবে পরে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটে পুরস্কার হবে। আর এদিকে দেখো, আমাদের এখানকারই দুটো ভাই নাচ করছে। একটা ভাইয়ের নাচ তো হয়ে গেছে, তো এই যে আরেকজন এখন নাচ করছে। তো খুবই ভালো লাগছে বসে বসে এরকম করে নাচ দেখা, কার না ভালো লাগে বলো। তো আমাদেরও অনেক ভালো লাগছিল। তারপরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে কি মোমবাতি লাগানো, কে কটা মম ধরাতে পারে। তো এই যে দেখো, আমার মা চলে গেছে মম ধরানোর জন্য। তো মা তো জানি না কটা ধরাবে, কিন্তু ধরাচ্ছে। কিন্তু আমি তো একদমই পারবো না, কারণ কি আগে না আমি পারতাম, এখন একদমই পারি না মমটাতে। আর এই যে দেখো, তারপরে আসলো অর্পিতা। তো অর্পিতাও দেখা যাক কটা ধরাতে পারে। তো এই তো ধরিয়ে যাচ্ছে মমগুলো, তো ভালোই, সবাই তো ভালোই ধরাচ্ছে, কিন্তু জানি না কি হয়। এবার তো আমার পালা, তো দেখা যাক আমি কটা পারি। কি আর বলবো, আমি বললাম না আগে না অনেক মম ধরাতে পারতাম, অনেক প্রাইজও পেয়েছিলাম, কিন্তু এখন আমি মমই ধরাতে পারি না, কেন যে জানি না, হয়তো ভগবান চায় না। তো দেখো, তবু 4টে 5টে মম ধরিয়েছি। আর তারপরে এই যে দেখো, শুরু হয়ে গেছে আমাদের মহিলাদের জন্য বল খেলা। তো এই যে এইভাবে গোল করে দাঁড়িয়েছে সবাই। এখন কি হবে, এর হাতের থেকে ও, ওর হাতের থেকে এ, এইভাবে বলটা দিতেই থাকবে। তো এইদিকে আবার আমাদের মিউজিক চলছে। তো মিউজিকটা যখন বন্ধ হয়ে যাবে, বলটা যার হাতে থাকবে তখন সে আউট হয়ে যাবে। এটাই হচ্ছে খেলার নিয়ম। তো দেখো, ওরা সবাই খেলছে আর আমাকে এই যে মাঝখানে রেখেছে, তো খেলাটাকে পরিচালনা করার জন্য, যাতে কোনো অসুবিধা না হয়, ভিতর থেকে দেখার জন্য, কেউ যেন চেপে না যায়, একটু দূরে দূরে থাকে। তো এই যে দেখো, লাস্টে বোনটা শেষ হয়ে গেল। তো এই তারপরে দেখো, শুরু হয়ে গেছে উলুধ্বনি প্রতিযোগিতা। তো এখন আমার কাকিমা জোকার দিচ্ছে, তারপরে এই যে দেখো অর্পিতা, তো তারপরে দিব আমি, জানি না কি হবে। এই তো শুরু করে দিয়েছি আমি জোকার দেওয়া। তো এমনি তো অনেক ভয় লাগছে, জানি না পারবো কি না। আর প্রতিযোগিতা বলতেই তো বুকটার মধ্যে একটু ভয় লাগে, তাই না? তো হয়ে গেছে আমার জোকার দেওয়া। আর তারপরে চলে আসছে এই যে টোকনের খেলা খেলতে। যেই টোকনগুলো আমাদের হাতে ছিল, দেখো সেগুলো এখন এই বাচ্চাগুলো তুলবে একটা একটা করে, তারপরে প্রাইজ দিবে। আর তারপরে শেষে যা হলো, আমার ভয়টাই জয় হলো। তো দেখো, আমি ওই উলুধ্বনি প্রতিযোগিতা দিয়েছিলাম, সেখানটায় ফার্স্ট হয়েছি। সেই জন্য এই যে আমার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদেরই পাড়ার একজন জেঠু, উনি আমার হাতে পুরস্কার তুলে দিচ্ছে। আর এদিক থেকে একটা ভাই ফটো করছে, যারাই ফার্স্ট হচ্ছে সবারই একটা করে ফটো নিচ্ছে, স্মৃতি করে রাখবে বলে। কারণ কি এই বছরটা তো আবার আসবে 1 বছর পরে, কি আর বলবো। তারপরে এই যে দেখো, এই বোনটা এমনিতে বোন, এদিকে আবার বিয়ানি হয়। তো এই যে ও একটা পেয়েছে গিফট, ও পেয়েছে বল খেলে। আর এদিকে এই যে আমার দিদি, একজন দিদিও পেয়েছে একটা বালতি, দেখো মোম ধরিয়ে না উলুধ্বনি দিয়ে, যাই হোক একটা করে পেয়েছে। আর তারপরে দেখো, আমরা সবাইকে নিয়ে এই যে হাসাহাসি মজা করছি সবাই। দেখো, এখন বেজে গেছে রাত্রি 1:30, তবু কত লোক এখনও সবাই মিলে অংশগ্রহণ করছিল, কেউ আর কি বাড়িতে চলে যায়নি। তো সবাই মিলে থাকার মজাটাই অন্যরকম। আর এই যে একটা জাইম্বু, দেখো ওই বোনটার গামলাটা মাথায় দিয়ে, এই যে একটা ভাই, ওই যে একটা ভাই, এরাও পেয়েছে। তো তারপরে দেখো, আমরা চলে আসি একটু নাচ করার জন্য।
তো সবাই মিলে টেনে নিয়ে আসলো একটু নাচার জন্য, কারণ কি ওরা জানে যে আমি কিছু হলে একটু নাচি, কারণ কি জানি না ভালো হয় কি না, কিন্তু কি বলো তো আমার নাচতে খুবই ভালো লাগে, সেই জন্য সবার সঙ্গে নাচ করলাম। আর এই যে আমার সঙ্গে আমার বড়দি, ও তো শুধু আমার সঙ্গে সঙ্গেই নেচে যাচ্ছে, একা তো নাচছেই না, ও শুধু আমার হাতটা ধরে ধরে নেচে যাবে। তারপর ওকে আমি বলছি যে একা নাচো, ওভাবে কি নাচা যায় বলো? আর এতগুলো লোকের মাঝখানে হাত ধরে নাচতে গেলে কখন কার ধাক্কা লেগে পড়ে যাবে বলা তো যায় না। আর ওদিকে দেখো একটা কাকুও নাচ করছে, এদিকে একটা ভাই, আর সবাই মিলে নাচ করছে। তো দেখো আমাদের তো অনেকক্ষণ থেকে নাচ হচ্ছে, তো নাচ শেষ হলে আমরা চলে যাব বাড়িতে। তো আগে তো আমরা একটু মজা করে নিই, কারণ কি প্রতি বছর এর থেকেও বেশি মজা করি। তো এবছর একটু অতটা হয়নি, কারণ কি আমাকে একাই নাচতে বলেছিল সবার আগে। তো যাই হোক আমি নাচিনি, বললাম যে না সবার সঙ্গে নাচবো, এভাবে নাচবো না। তারপরে এই যে মাসি, কাকিমা, দিদি, পরে বোন, বৌদি সবার সঙ্গে মিলে নাচছিলাম ভাইদের সঙ্গে। এইভাবে নাচার না মজাটাই অন্যরকম। আর আমি সবসময় সত্যি কথা কি সবাইকে নিয়ে এইভাবেই থাকতে চাই, এইভাবে নাচতে চাই, এইভাবে সব কিছু করতে চাই। আমার এটাই ভালো লাগে, একা একা আমার কোনো কাজই ভালো লাগে না। তো যাই হোক এই যে আমার বড়দি তো প্রচুর নেচে যাচ্ছে, এখনও ঘুমায়নি, রাত্রি 1:30 বেজে গেছে। তো তারপরে দেখো আমাদের নাচ শেষ, এখন আমরা সবাই বাড়িতে চলে যাব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।